কিন্তু ওলামায়ে কেরাম যেহেতু নায়ক তারা সমীকৃত ইলমের ওয়ারিস না, তারা নবীর চরিত্রের ওয়ারিস। এ কারণে আলেমদের ধৈর্য বেশি। আলেমদেরকে বাহাদুর শাস্তি কিন্তু এদেশে আলেমদের কোনো ধৈর্য, ছোট ছোট মস্তবের বাচ্চাদেরকে রাজা বলে নিয়েছে ধৈর্য, তারা কিছুই বলে নাই, কখনো কথা বলে না। কারণ কোন আজিম নবীর উম্মত নায়েবের দপ্তরে নাম, তাই ধৈর্য নেই বেশি। তাই ইচ্ছে করলে কথা বলতে পারত, ইচ্ছে করলে তারা এর আগেই প্রতিবাদের ভূমিকায় অবতীর্ণ হতে পারত, কিন্তু তাদের ধৈর্য বেশি। কারণ নবীর নায়ক তো, নবীর ধৈর্য যেমন নায়কদের ধৈর্য তেমন। আমাদের নবী আলাইহিস সালামের ধৈর্য করলে বিস্ময়ে হতবাক হতে হয়। আল্লাহর রাসূল ওনার নামের কাছে নামের শেষে রাসূলুল্লাহ কেটে দেন, নির্যাতন করে। আল্লাহ রাসূল কাউকে দেন অনৈতিক শব্দ বেরিয়ে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন। সরকারের আলম নবী নবীজিকে যারা কষ্ট দিয়েছে তাদের কষ্টের প্রতিবাদ নবী করেন নাই। পাথরের আঘাতে যখন রক্তাক্ত করে তাফসীর হয়েছে, তখন নবীজি সিজদায় পড়ে আল্লাহকে বলেছে, ওরা বুঝে নাই আল্লাহ, তুমি ওদের মাফ করে দাও। সেই নবীর নায়ক যারা তাদের ধৈর্য, সেই নবীর নায়ক ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম দুনিয়া, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার ইমামতের মুসনদে যখন তাকে বসা দেখা যায়, পৃথিবীর সকল ইমামের মুসনদকে তখন বাচ্চা ইমামদের কাচ্চা কাচ্চা মক্তবের মতো মনে হয়। এত বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় শখসিয়াত, কিন্তু ধৈর্যের পাহাড় ছিল। ইমামে আযম আবু হানিফাকে সরকারি একটা অফিসার এসে একদিন অত্যাচার করলো। এদেশের আলেমদেরকে যেমন সরকারি পুলিশরা মারপিট করছে, এক পুলিশে এসে ইমামে আযম আবু হানিফাকে একদিন থাপ্পড় দিয়ে বসে। এদেশের আলেমদেরকে পুলিশ লাঠি দিয়ে মেরেছে, শুধু বিদায় নয়, ছাত্রদের কোমগুলি প্লাস দিয়ে চালি খুলে নিয়েছে, ঝুলায় পিটাইছে, উল্টা করে হাঙ্গা করে তারপরে নির্মাণ করেছে। নির্দোষ নির্দোষ আলেমদেরকে 10 দিন 42 দিন রিমান্ডে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে। অত্যাচারের সীমাহীন অত্যাচার করে আলেমদের উপরে করেছে। ওরা বলে পুলিশ অফিসার তার পুলিশি পদে ভালো ইমামে আযম আবু হানিফাকে অন্যায়ভাবে পেয়েটা থাপ্পড় দিয়েছে। কিন্তু ইমামে আযম আবু হানিফা তো বলে ওনারা থাপ্পড় দিতে পারে, উনি বলে আমি তো নায়েব নবী, নবীর নায়েব, নবীর ওয়ারিস, তাই করে মাফ করে দিলাম, আমি নায়েবে নবী। ইচ্ছা করলে এই সাধারণ পুলিশ অফিসার আমাকে মেরেছিস,
আমি ইচ্ছা করলে তো চাকরি নষ্ট করে দিলাম, আমি ইচ্ছা করলে তোকে বৎসকে বলে জেলে পাঠাতে পারি, পাঠাইলাম না। আমি যদি ইচ্ছা করি কমাস কম 4 মাস বিচারে তোর জন্য বদদুআ করতে পারি, বললাম না, তোকে মাফ করে দিলাম। আমি যদি ইচ্ছা করি তাহলে মৌসুমে আল্লাহর আদালতে তোর জন্মের বিচার চাইতে পারি, তোকে খুশখবর শোনাচ্ছি, এই জন্মের বিচার আল্লাহর কাছে আমি চাবো না। লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, ঘোষণা করতে একটি ঘোষণা, তোকে আমি সাধারণ ক্ষমা করে দিলাম, সাধারণ ক্ষমা দিলাম, মাফ করে দিলাম, বিচার চাই। খুশখবর শোনাইতেছি, বিচার চাওয়া খালি না। তুই যদি তাওহীদ নিয়ে কবরে যেতে পারিস, ঈমান নিয়ে, আমি যদি জান্নাতে যাই, তাইলে তোকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা করতেছি। এটা আমরা না, এদেশে আমরা রাখা, এইভাবেই আমাদের কাহিনী বুজুর্গরা সময় সময় মুসলিম হয়েছেন, প্রতিশোধ নিতে পারেন, নেই নাই রক্তের বদলা, রক্ত ছাড়াই নাই। তারা কখনো মামলা মোকদ্দমার মাধ্যমে বিচারের জন্য বসে থাকেন নাই, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, কারণ তারা নায়েবের ভোট বেশি। এই কারণে ৭২ সাল থেকে রাজাকার বলে কিন্তু দেশের আলেমরা অত খেপে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যখন রাজাকার বলছে, তাদের তো আর নায়েবের মধ্যে যাচ্ছে না, তারা গণতন্ত্রের দিকে দৌড় দিয়েছে সেটা। এবং তারা গণতন্ত্রের দিকে কাজ করেছে এক রাজাকার একবার রাজাকার বলার সাজা দেওয়ার জন্য। কারণ তাদের ধরতে যেত না, মৌলবী ধরতে যেত, আল্লামা ধরতে যেত। গণভবনের পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত হয়, তো দেখি গণভবনের প্রাথমিক ইট চতুর্দিকে কোনো দিকে খোলা নেই। তার মানে একবার রাজাকার বলার রাগের গুসা ছাত্র জনতার হৃদয়ে এইরকম ছিল যে গণভবনের চতুর্দিকের ইট রাখে নাই, সব খুলে ফেলেছে। আমার মনে হয় বুবুলামি ঘাটপালামি করে ওই দিন বসে থাকতাম, তাহলে বুবুল ছেলেরা ঢুকলে গায়ের চামড়া খুলে নিয়ে আসবে। কেন এই আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে ছাত্র জনতা গণভবনমুখী হলো, এটা একমাত্র কারণ তাওহীদের একাত্মবাদের আহ্বানকারী উলামায়ে কেরাম, দ্বীনদার পরহেজগারদের উপরে অত্যাচারের বিচার কামনা করেছে। কারণ আল্লাহর নবী একাত্মবাদ থাকবে, এটাই আল্লাহ পাকের চাওয়া। এই কারণে ৬ লাখ পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা ১ নম্বর কাজ করেছেন, পয়গম্বরদেরকে নিয়ে তাওহীদের ইকরার করেছেন, যে এক আল্লাহ তাওহীদের ইকরার করেছেন। এই এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তাওহীদের পরে ঈমানের পরে নবীরা যে জিনিস নিয়ে এসেছেন তার নাম হলো ইলমে দ্বীন। প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন দান করেছেন। ইলমে দ্বীনের মাধ্যমে সকল নবীরা তাদের উম্মতকে আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা দেখিয়েছেন। এ কারণে নবীদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, ঐশী ইলম দান করেছেন। নবীরা জমিনবাসীকে তাওহীদ ও একাত্মবাদের ইকরার দিয়েছেন, আর এক আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ইলমে দ্বীনের মাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। সকল নবীরা দ্বিতীয় নাম্বার যে নিয়ামত নিয়ে আগমন করেছেন তার নাম হলো ইলমে দ্বীন। ঈমানের পরে ইলমে দ্বীনের মূল্য সবচেয়ে বেশি। নবীদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, ইলম যার বেশি সম্মান তার বেশি। এ কারণে আমাদের নবী আলাইহিস সালামের সম্মান বেশি। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
আল্লাহ রাসূল বলেন উদিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়ালিন ওয়াল আখিরিনের সবচেয়ে সকল ইলম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, নবীকে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, আমার নবীর পরে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই, আমার নবীর পরে আর কোন নবী আছে? যারা আওয়াজ করে আছে কেউ যদি বলে নবীর পরে নবী আছে তাহলে সে কি? যারা আওয়াজ করে বলেন সে কি? সম্মত কারণে কাদিয়ানীকে যারা নবী বলো তারা কি? যারা কাদিয়ানীকে নবী মনে করো তারা কি? শাইখুল ইসলামের সর্বশেষ ফতোয়া ছিল কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের। কাদিয়ানীকে যারা কাফের না বললে সেও কাফের। 22 দিন রিমান্ড আমি ছিলাম। এর ব্যাপারে একটা প্রশ্ন হলো, হুজুর কাদিয়ানী কি সত্যিই কাফের? এই প্রশ্ন। তার মানে পুলিশের ভেতরে অনেক কাদিয়ানী আছে। কাদিয়ানী পুলিশে বলে কাদিয়ানী নাকি আসলেই কাফের। কেন কাফের কাদিয়ানী? কাদিয়ানী তো বিশ্বনবীর নবী মানে। তা আমি আমার হাউসে করতে অল্প পরিসরে তাকে কাদিয়ানী কেন কাফের তা বললাম। সে আমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। কিভাবে উত্তর দিব? ওর কাছে উত্তর নাই। ও তো পুলিশ অফিসার, উত্তর দিবে নাকি? উত্তর নাই। কিন্তু তার সন্দেহ হলো কাদিয়ানী কি আসলেই কাফের? আমাকে তো রিমান্ড করেছে উল্টা হ্যান্ডকাপ করে, তারপরে 2 হাত ধরে পিছনে হ্যান্ডকাপ করে, তারপরে রিমান্ড। বেশি কথা তো বলা যায় না। যখন বলছে যে কাদিয়ানী কি আসলেই কাফের, তখন আমার মনটা চাইতেছিল হাত ধরে খোলা থাকতে তোর নাকে একটা ভ্যাকসিন দিয়ে তোর বদনা করার ফেলার দিতে আর রিমান্ডে তো কিছু বলারও নাই। ওরা বলতে থাকে, গালিগালাজ করতে থাকে। নিজে কানে বর্ণনা শুনেছি আল্লামা জুনায়দ হাবিব সাহেবের মতো প্রবীণ মানুষকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশের পুলিশ। মনে হয় যেন জুনায়দ হাবিব শত শত মানুষকে খুন করছে। এইভাবে জিজ্ঞাসাবাদ, অকথ্য ভাষায় জিজ্ঞাসাবাদ, কিছু তো বলার নাই। কিন্তু মন তখন কথা বলতেছিল, মুখ বলে না কিন্তু মন বলে। মন তখন বলতেছিল, আমি মনে মনে তখন তার সাথে কথা বলি কিন্তু মনে মনে বলি তোর মতো পাগল যে পুলিশ অফিসার বানাইছিল সকল তুমি মুসলমানের দেশ। যেই কথা জানোস না যে কাদিয়ানী কাফের, এতটুকু জানোস না। দেখা তুই কাদিয়ানী কাফের এটা জানিস না। তোর মতো পুলিশ অফিসারের তো পুলিশের দূরের কথা এই দেশের কোন মেয়ে সরকারি চাকরি অধিকার পায় না। কাদিয়ানী কাফের এটা তুই জানোস না। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী, যারা আওয়াজ করে বলেন আর কোন নবী। দুঃখের বিষয় হলো এই কথাটি আমার মুসলিম সন্তানকে শিখাইবার কোন সিলেবাস ভিত্তিক কোন আয়োজন আমার দেশে নাই। স্কুল কলেজ এই শিক্ষা দেওয়ার মতো কিছু নবী শেষ নবী এটা শিক্ষা দেওয়ার আয়োজন যতক্ষণ 15 বছর আগে ছিল সেটাকেও কেটেছে সরিয়ে দিয়ে হিন্দুত্ববাদ শিখাইতে গোমাতা প্রবেশ করেছেন দিদি, গোমাতা প্রবেশ করেছেন, ট্রান্সজেন্ডার প্রবেশ করেছেন। শিক্ষা সিলেবাসকে জনতা আর সংখ্যালিতার সুরসুরি দিয়ে ভরে দিয়ে এদেশের মুসলমানদের ঈমান নষ্ট করে দেশটাকে নাস্তিকদের এক মানে আস্তানার পরিণত করেছে। যে সংসদ থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত নাস্তিকদের মিছিলে পুলিশ পাহারা দেয়। আর এদেশের আলিম যারা আস্তিকতা শিখায় আর তাওহীদ শিখায় তাদেরকে গ্রেফতার করে জেলখানায় আটকে রেখে দেয়। এগুলো হলো একাত্মবাদকে দূর করে বহুত্ববাদের চাষাবাদ বাংলার মধ্যে করার এক চক্রান্তে
ডিলারশিপ দিয়ে আওয়ামী লীগ দীর্ঘ ৬০ বছর কাজ করেছে, যার সুস্পষ্ট প্রমাণ আমরা তাদের শিক্ষা সিলেবাসের পরিবর্তন করা, সংবিধান থেকে ভিন্ন ভিন্ন নীতি প্রবেশ করে একাত্মবাদের নীতিমালাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত এবং একাত্মবাদের দাওয়া দেওয়া আনন্দকে জঙ্গি বানায় তাদেরকে দমনে রেখে তাদের মুখে তালা দিয়ে তারা দেশে হিন্দুত্ববাদ চাষাবাদের চেষ্টা করেছে। এখন দিল্লিতে বসে বসে প্রধানমন্ত্রী হুমকি দেয় যে কোনো সময় আয়া করতে পারে, যে কোনো সময় আসতে পারে। এই দেশের জনতাও বলে যে দিদি আপনার আশা করেন বহু হিসাব নিকাশ বাকি আছে, বিডিআর হত্যার বিচার এখনো হয় নাই, শাপলার রক্তের ট্রাইব্যুনাল গঠন করা হবে, আর বিডিআর হত্যা আর বিরোধী কোটি কোটি ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার ট্রাইব্যুনাল গঠন করে আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিচার তো হতেই হবে, বিচার হতেই হবে। কিন্তু দুঃখের কথা হলো যারা আন্দোলন করতেন তারা তারা দিল্লি চলে গেছেন, যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন তারা দিল্লি আশ্রয় নিয়েছেন, ভালো কথা কোন দুঃখ নেই। যারা বিদেশে সার লাগাচ্ছেন, বিদেশে আছেন, তাদের ব্যাপারে কোনো দুঃখ নাই। যারা সালন বাপায়া নতুন করে বিএনপির পোশাক করেছেন তাদের ব্যাপারে কোনো দুঃখ নাই। যারা জামাতে ইসলাম হয়ে গেছেন তাদের ব্যাপারে দুঃখ করি না। আল্লাহ যদি ভালো করে তো ভালো কথা, এটাও মেনে নেওয়া যায়। কিন্তু যারা বিএনপি হন নাই, যারা জামাতে ইসলাম হন নাই, যারা দিল্লিও যান নাই, এই দেশে বসে বসে ইসলামের দাবিদারি গোলাম হয়ে এদেশে হিন্দুত্ববাদের দাস হয়ে এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলবেন। আমার ভাই সাইফুল ইসলামকে কবিরা হত্যা করেছেন, আলোচনা ষড়যন্ত্র করছেন, যারা সালাম বাংলা বহত্তরের এই নিশাগ্রস্ত নামের দাসত্ব যারা ইসলাম নামে বাংলার মাটিতে করে তাদের সাফার নিচে দাঁড়িয়ে সকল মুসলমানের ইমান নিয়ে প্রাণ হত্যা করল, তাদের দাঁত ভাঙলে যারা এদেশের কেমন চায় 17 কোটি মুসলমানের সন্তানরা এক আল্লাহর কাছে পৌঁছে যায়। ঠিক না ঠিক করে কারণ নবী তো নায়েবে নবী রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। দিন শেষে কিয়ামত পর্যন্ত যেহেতু নবী আসবে না, পৃথিবীর কোন পয়গম্বরের উম্মতের ভেতর নায়েবে নবী রাখার জরুরত পড়ে না। কিন্তু আমাদের নবী উম্মতের ভেতরে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী আল্লাহ তাআলা বর্ণনা করবেন। পৃথিবীর কোন পয়গম্বরের রেখে যাওয়া ইলম হিফাজতের দরকার পড়ে নাই, কারণ এক নবী আগমন করেছে, সে নবী চলে গেছে, নতুন পয়গম্বর এসেছে। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবীর নবুওয়াত, নবীর রিসালাতের মিশন, নবীর রেখে যাওয়া দিনকে হেফাজতের জন্য আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেছেন। কিন্তু নবীর নবুওয়াতকে হেফাজত করতে, নবীর ইলমকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। আল্লাহ নিজে নবীর ইলম হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা একবার মানুষকে নায়েবে নবী বানাবেন, যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করে ইলমি দ্বীন দান করবেন। মনে রাখতে হবে নবুয়ত যেমন ইচ্ছা করে কেউ পায় নাই, কিয়ামত পর্যন্ত ইলমের ওয়ারাসাত নিজের থেকে ইচ্ছা করে কেউ পাবে না। আল্লাহ যাকে মনোনীত করবেন তাকে আল্লাহ তাআলা শরীয়তের ইলম দান করবেন, যে ইলমের আলোয় নবী উম্মতরা এক আল্লাহ পর্যন্ত পৌঁছবে। এই কারণে
কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হবে ইহরাম। তোমরা নবী পাবে না, কিন্তু উম্মতের ভিতরে যারা জানে আলেমদেরকে জিজ্ঞাসা করবে, ফাসআলু আহলাল যিকর। তোমরা নবী পাবে না, কিন্তু যারা জানে তাদের মেহরানিতে তোমরা রাস্তা চলবে। ওয়াকুলির রহমান ফাসআল বিহি খাবীরা। তোমরা আর নবী পাবে না, কিন্তু নবীর নামে উলামায়ে কেরাম যাদের কাছে হালাল আর হারামের জ্ঞান আছে, যাদের কাছে জান্নাতের রাস্তা দোজখের রাস্তার ম্যাপ আছে, যাদের কাছে জান্নাতের নিয়ামত আর দোজখের আযাবের খবর যাদের কাছে আছে, মিজান পৌঁছা হাসর নাসরের খবর নবীরা যেমন দিত, আলেমরা যারা দিবে, এদেরকে কিন্তু তোমরা খাটো মনে করো না। যাদের কাছে ইলম আছে, নবী যেমন আল্লাহর কাছে দামি, নায়েবে নবীরাও আল্লাহর কাছে দামি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যাদের ইলম আছে আর যাদের ইলম নাই, এরা দুই দল সমান হতে পারে না। কারণ ইলমের মাধ্যমে জাতি হালাল আর হারামের রাস্তা আলেম নাই কেমন পর্যন্ত দেখাবে। এখানে আলেম নাই, কোন নেতার ভুল করলেও তাও ভুল করবে, কোন বক্তার ভুল করলেও তাও ভুল করবে, কোন সরকার ভুল করলে তাও ভুল করবে। তাবলীগ করতে গিয়ে কেউ ভুল করলে আলেমরা ভুল করবে, তাদের কাছে ইলম আছে। খানকা করতে গিয়ে কেউ যদি ভুল করে, কোরআন হাদিস না করে খানকি বাঁচায় খানকা করতে চায়, আলেমরা প্রতিবাদ করবে। কেউ যদি রাজনীতি করতে গিয়ে সকলকে মুসলমানের মধ্যে ইহুদি এজেন্ডা, নাসারা এজেন্ডা আর বৌদ্ধবাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেই সরকারকেও আলেমরাই বিভ্রান্তি দেখাবে, আলেমরাই কথা বলবে। এক জাতির শ্রেষ্ঠ সন্তান তালেবানের ইলমে নবুওয়াত, ইলমে দ্বীন হাসিল করা দুনিয়ার কোনো ভাগ্যের শিকার জন্য নয়। ইলমে দ্বীন হাসিল করার মাকসাদ হবে জাতির ভুল সংশোধন করা। সেই ভুল কর্মীরা মসজিদে বসে থাক, সেই ভুল কর্মীরা খানকায় বসে থাক, সেই ভুল কর্মীরা সাংবাদিকরা প্রফেসর হতে পারে, সেই ভুল কর্মীরা পুলিশ অফিসার হতে পারে। সেই ভুল কর্মীরা এই ভুল যে করতেছে, সে দেশের প্রধান উপদেষ্টাও যদি হয়, অথবা দেশের প্রধান বিচারপতি যদি হয়, অথবা দেশের প্রধানমন্ত্রী যদি হয়, আমাদের নায়েবে প্রধান বিচারপতিকেও ছাড় দেয় নাই, প্রধানমন্ত্রীকেও ছাড় দেয় নাই, প্রেসিডেন্টকেও ছাড় দেয় নাই। মনে রাখবেন, যারা দেশের মসনদে বসে থাকবেন, এই দেশে নবীর গায়ে রক্ত প্রবাহ থাকতে আপনার যা যা বাস্তবায়ন করতে না, পিছনে হয় নাই, সামনে হয় না। রক্ত থাকতে যা যা বাস্তবায়ন সাধারণের মাটিতে হবে না। আগামী আসলামদের প্রধান অনুসরণ করে যে কোনো সময় এই সতর্কতা মুসলমানের মাটিতে যে কোনো পদক্ষেপ নিতে মধ্যে মুজাহিদ নায়েবে নবীর যোগ্য ভূমিকায় অবতীর্ণ হতে তোমরা নবীর কাফেলা, তোমরা দিনের পাহাড়া প্রস্তুত থাকবে সবসময়। আল্লাহ তাআলা প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে বিদায় নিচ্ছি। जो कुछ हुआ यार तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। आखिर दअवाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।